2025-এর মাধ্যমিকে প্রথম স্থান পেয়ে কেমন লাগছে? প্রথম কথা তো দেখুন, আমি প্রথম স্থান যে অধিকার করব এটা আমি ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম প্রথম স্থানের উপরের যে স্থানটা হয় সেটা আমার হবে। বাট ঠিক আছে, সেটাতে আমি সন্তুষ্ট। আমি মন ছোট করি না খুব সহজে। এটা একটু আফসোস হচ্ছে, বাট ওকে। প্রথম হওয়ার পেছনে কার কার অবদান আছে? অবদান বলতে আমার নিজেরই অবদান আছে। মানে বাবা মায়ের কোনো অবদানই নেই? ও, বাবা মা। বাবা মার অবদান বলতে আমার বাবা তো জানতোই না আমি কোন ক্লাসে পড়ি। দ্বিতীয়ত মায়ের হ্যাঁ অবদান আছে। মা সকালবেলা খুব মেরে মেরে ঘুম থেকে তুলতো, তাই জন্য একটু তো পড়তে বসতাম। তো হ্যাঁ, মায়ের যথাসামান্য অবদান তো আছে। গৃহশিক্ষকের কি অবদান আছে? ও, গৃহশিক্ষকরা তো নিজেরাই কোনোদিন মাধ্যমিকে প্রথম হয়নি, তো তাদের কি অবদান থাকতে পারে, তাই না? আর স্কুল টিচারদের কথা বলবেন না? স্কুল টিচার, স্কুলে আমি যেতামই না, তো অবদানের কোনো প্রশ্নই আসে না। তো এইসব কথা বাদ দিন, আমার নিজেরই অবদান আছে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডিডেটদের জন্য যদি আপনি কিছু বলতে চান তো বলতে পারেন। কি বলবো, যেমন ইচ্ছা থাকো, রিলস দেখো, আহ যা ইচ্ছা করো, পড়তে হলে পড়ো, না পড়তে হলে না পড়ো, আমার কাউকে কিছু বলার নেই। যার যার লাইফ তার তার থাক। এরপর আপনি কি নিয়ে পড়বেন? আপাতত এরপরে তো আমার বই নিয়ে পড়ার ইচ্ছা আছে, কারণ বই ছাড়া কি পড়া সম্ভব?